এই মেয়েটা রাতের বেলা একটা জনমানবহীন কলোনিতে বসে থাকতো। আর একদিন এক লোক তাকে নোটিশ করে। গত কয়েকদিন ধরে অফিসে ওভারটাইম করে বাড়ি ফেরার সময় সে বাস স্টপে এই মেয়েটাকে সাদা কাপড়ে বসে থাকতে দেখে। তবে আজকে তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা কি কারোর জন্য অপেক্ষা করে? তবে রাত তখন প্রায় 3টা বেজে গেছে, শেষ বাসটাও এখান থেকে চলে গেছে। তো এইখানে সে কি কারণে বসে আছে? তবে সে বিষয়টা এড়িয়ে বাসার দিকে রওনা হয়। তখন মেয়েটা তার আঙ্গুল দিয়ে ব্রেঞ্চে আওয়াজ করতে থাকে, মনে হচ্ছে যেন তাকেই ডাকছে। তাই সে ওখানে দাঁড়িয়ে যায়, কিন্তু তবুও মেয়েটা কিছুই বলে না। সে মনে করে হয়তোবা মেয়েটা কোনো পাগলখানা থেকে পালিয়ে এসেছে। কিন্তু পরের দিন আবারও সে যখন ওভারটাইম করে বাসায় ফিরছিল, তখন টাইম প্রায় 2টা বাজে। মেয়েটাকে একই অবস্থায় সে বসে থাকতে দেখে। এবার সে মেয়েটাকে জিজ্ঞেস করে, আপনার কি কোনো সাহায্য দরকার? কারোর জন্য কি অপেক্ষা করছেন? মেয়েটা বলে, হ্যাঁ, একজনের জন্য অপেক্ষা করছি। তাই সে বলে, দেখুন, শেষের বাসটাও তো চলে গেছে, আপনি চাইলে আমার মোবাইলটা ব্যবহার করে বাসায় ফোন করতে পারেন। কিন্তু মেয়েটার কোনো মুভমেন্ট ছিল না। সে বলে, সমস্যা নাই, আমি ঠিক আছি। আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চেনো? যা শুনে লোকটার কিছুটা অদ্ভুত মনে হয়। তাই যেহেতু মেয়েটা সাহায্য নেবে না, তাই সে বাসা চলে যায়। আর 2 দিন পর আবারও লোকটার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সেদিনও আগের 2 দিনের মতোই মেয়েটাকে ওইখানে বসে থাকতে দেখে। আজকে আবার বৃষ্টি হচ্ছিল, তাই ছাতা নিয়ে সে মেয়েটার মাথার উপরে ধরে। আর আজকে সে খুবই অদ্ভুত কিছু কথা বলতে শুরু করে। তুমি আমাকে মনে করার চেষ্টা করছো না কেন? আমাকে কিভাবে ভুলে গেলে? এখন এই কথা শুনে লোকটার মাথা তো পুরো নষ্ট হয়ে যায়। কি বলছে মেয়েটা? তাছাড়া বৃষ্টি হচ্ছিল বলে লোকটা তাকে তার বাসায় আসার আমন্ত্রণ করে। আর মেয়েটাও খুব সহজেই রাজি হয়ে যায়। তারপর দুজনে মিলে তাদের বাসায় পৌঁছায়। সেখানে লোকটা বারবার ঘরের লাইট জ্বালাচ্ছিল, বাট কেন জানি সেটা বারবার অফ হয়ে যাচ্ছে। লোকটা বারবার লাইট অন করতে থাকে। তখন মেয়েটা বলে, এটাকে এভাবেই থাকতে দাও। যেখানে মেয়েটার চাহনি খুবই অদ্ভুত এবং রহস্যময় লাগছিল। মেয়েটার পুরো শরীর ভেজা ছিল বলে লোকটা তাকে একটা তোয়ালি দেয়। কিন্তু তখনই দেখতে পায় মেয়েটার হাতের আঙ্গুলগুলো উল্টোভাবে সাজানো। তখনই লোকটা বুঝতে পারে এতদিন তার আশেপাশে এত লোক গেছে, তাও কেউ কেন কিছু জিজ্ঞাসা করেনি। কেন মেয়েটা ওইখানে বসেছিল, আর কেনই বা সে এরকম অদ্ভুত আচরণ করছিল। আসলে মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়, বরং সে এক সাইকোকে বাসায় নিয়ে এসেছে। আর সেখানে মেয়েটা তার বেডকেস খুলে কিছু ধারালো অস্ত্র বের করে। আর হ্যাঁ, এখানেই লোকটার খেল খতম হয়ে যায়। মেয়েটা তাকে বেডকেসে ভরে নেয় আর সেখান থেকে বের হয়ে যায়। আর তখন অন্য এক মেয়ে তার সামনে চলে আসে, আর সেও তার পরবর্তী শিকার বাছাই করে ফেলে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের এই গল্পটা। তাই মনে রাখবেন, সাহায্য করার মন মানসিকতা ভালো, তবে যাকে তাকে ঘরে নিয়ে আসাটা একদমই ঠিক না।